এই দেশটাকে এখন আইন দিয়ে চলবে নাকি চলবে দাঙ্গাবাজদের হুঙ্কারে? যে মানুষটা ভোট চায় আর তার নামেই যদি থাকে দাঙ্গা, হুমকি, ধর্মে উস্কানি, তাহলে তো প্রশ্ন একটাই, আমরা কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছি? আজ আমরা কথা বলবো একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে থাকা 5টি মামলা আর 30টারও বেশি আইপিসি ধারার, আর সঙ্গে সেই ভয়ঙ্কর প্রশ্নের যে এই রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এই মামলাগুলো এখনকার না, এই মামলাগুলো 2024-এ ইলেকশন কমিশনকে দেওয়া হলফনামায় এফিডেভিটে আছে। আর এই নেতার যদি আপনি কোয়ালিফিকেশন সম্বন্ধে জানেন তাহলে চমকে যাবেন। আর তার কোয়ালিফিকেশন কতদূর, তিনি কতদূর পড়াশোনা করেছেন সেটা আমি শেষে বলবো। এগুলো কোনো সোশ্যাল মিডিয়ার গুজব নয়, এগুলো লেখা আছে ইলেকশন কমিশনকে জমা দেওয়ার এফিডেভিটে অর্থাৎ হলফনামায়। মানে এই মামলাগুলি তিনি নিজেই স্বীকার করেছেন। প্রথম ও দ্বিতীয় মামলা ধর্মে উস্কানি। এবার আসি আইপিসি ধারায়। আইপিসি ধারা 295A ধর্মীয় অনুভূতিতে আঘাত, 298 ধর্ম অবমাননার উদ্দেশ্য কথা, 153A সম্প্রদায়ে বিদ্বেষ ছড়ানো, 505(2) সাম্প্রদায়িক উত্তেজনা, 504 ইচ্ছাকৃত অপমান, 500 মানহানি। এগুলো শুধু শব্দ নয়, এই ধারাগুলি লেখা হয় যখন আগুন লাগানোর চেষ্টা হয় মানুষের মনে। এবার 3 নম্বর মামলা দাঙ্গা ও হত্যা চেষ্টার অভিযোগ। সব থেকে ভয়ঙ্কর হলো দাঙ্গা। এর আইপিসি ধারা 147 দাঙ্গা, 148 অস্ত্র নিয়ে দাঙ্গা, 149 গোষ্ঠী অপরাধ, 308 হত্যা চেষ্টা, 323/325 মারধর ও গুরুতর আঘাত, 427 সম্পত্তি নাশ। এখানে শেষ নয়, এখনও আছে মামলা নম্বর 4 ও 5। এবার আইপিসি ধারাগুলো শুনুন। আইপিসি 186 সরকারি কর্মচারীকে বাধা, 188 সরকারি আদেশ অমান্য, 332 সরকারি কর্মচারীকে আঘাত, 333 গুরুতর আঘাত, 353 কর্তব্যরত অফিসারের ওপর হামলা, 506 হুমকি, 143/34 অবৈধ সমাবেশ ও যৌথ অপরাধ। ইলেকশন কমিশনের এফিডেভিটে দেওয়া এনার কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 4। তাহলে ভাবুন, যে মানুষ আইন মানে না সে আইন বানাবে, তাকে আমরা বিধায়ক করে পাঠাবো? সব থেকে বড় প্রশ্ন, রাজনীতি না দাঙ্গাবাজি? এটা কোনো দল বনাম দল নাই, আজ একজন কাল আরেকজন, এটা দল বনাম দাঙ্গাবাজি। আর যদি আমরা প্রশ্ন না করি তাহলে আগুন ছড়াবে সব দিকেই। এখন কথা হচ্ছে, ভোট মানে শুধু চিহ্নে ছাপ দেওয়া নয়, ভোট মানে হচ্ছে দায়িত্ব। হলফনামা পড়ুন, তালিকা দেখুন। এখন ভয়কে নয়, আইনকে বেছে নিন। এই দেশটা কারো ব্যক্তিগত যুদ্ধক্ষেত্র নয়, এই দেশটা আইনের। তাই দাঙ্গাবাজিদের বিরুদ্ধে আজই না বলুন। বিশ্লেষণটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।